হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ এক্সাম 2024 কে টার্গেট করে একটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট, যা এই পরীক্ষার সিলেবাস ও প্যাটার্ন অনুযায়ী বানানো হয়েছে। এছাড়াও 2000 থেকে 2019 সাল পর্যন্ত যতগুলো এক্সাম হয়ে গেছে সেইগুলোর যত এক্সাম আছে, সেই প্রশ্ন আছে, সেইগুলোর প্যাটার্নকে ফলো করে এই সেটগুলো বানানো হচ্ছে। এছাড়াও তোমরা সেই প্রশ্নগুলো পাবে যেগুলো থেকে তোমাদের এই পরীক্ষা কমন আসার সম্ভাবনা খুবই থাকে। এছাড়াও আরেকটি প্লেলিস্ট রয়েছে, যেটা তোমরা সেখানে শুধুমাত্র তোমরা পিএসসি ক্লার্কশিপ এক্সামের প্রিভিয়াস ইয়ার গুলো নিয়ে আমি সেখানে আলোচনা করেছি এবং তার রিলেটেড বিভিন্ন প্রশ্ন আলোচনা করেছি। যারা এখনো পর্যন্ত দেখতে পাওনি তারা অবশ্যই প্লেলিস্টের একবার চেক করে নাও। তাহলে শুরু করছি আজকে প্রথম প্রশ্ন দিয়ে। জাতীয় কংগ্রেসে নো চেঞ্জ গোষ্ঠীর প্রবক্তা কে? নো চেঞ্জ গোষ্ঠীর প্রবক্তা, দেখো এইগুলো কিন্তু খুব একটা কমন প্রশ্ন নয়, বাট এইগুলো এক্সামে আসতে পারে, তাই এগুলো অবশ্যই করে রাখবে। মতিলাল নেহেরু, লালা লাজপত রায়, গান্ধীজি, জওহরলাল নেহেরু। নো চেঞ্জ গোষ্ঠীর প্রবক্তা হলেন গান্ধীজি। তিনি ভারতের জাতীয় জনক নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, কত ডেসিবেলের অধিক তীব্রতাযুক্ত শব্দ মানুষের শ্রবণেন্দ্রিয়কে বিকল করে দিতে পারে? দেখো, ডেসিবেল শব্দ মাপা, শব্দের তীব্রতা মাপার একক হচ্ছে ডেসিবেল। এই ডেসিবেলের কোন ডেসিবেলের অধিক তীব্রতাযুক্ত শব্দ শ্রবণেন্দ্রিয় বিকল করে দিতে পারে? তাহলে দেখো অপশনগুলো 50, 70, 85, 95। তোমরা প্রত্যেকে অ্যান্সার গুলো করার চেষ্টা করবে। এটার অ্যান্সার হয়ে যাবে 85 ডেসিবেলের অধিক শব্দ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা 65 ডেসিবেলের বেশি শব্দকে ক্ষতিকারক বলে সংজ্ঞায়িত করেছে। 120 ডেসিবেলের বেশি শব্দ মানুষের বিপদ ঘটাতে পারে। চলে যাচ্ছে নেক্সট প্রশ্নে। যুগান্তর দলের প্রতিষ্ঠাতা কে? যুগান্তর দলের প্রতিষ্ঠাতা কে? খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্ন। ক্ষুদিরাম বসু, সতীশচন্দ্র বসু, বারীন্দ্র কুমার ঘোষ, বিপিন বিহারী গঙ্গোপাধ্যায়। এটার অ্যান্সার হয়ে যাবে বারীন্দ্র কুমার ঘোষ। 1906 সালে এই যুগান্তর দল প্রতিষ্ঠা হয়েছিল। নেক্সট প্রশ্ন, লালা রস খাদ্যের কোন উপাদানটিকে হজম করতে সাহায্য করে? লালা রস একটি উৎসেচক। এটা কোন ধরনের খাদ্য উপাদানকে হজম করতে সাহায্য করে? প্রোটিন, চর্বি, ফাইবার, স্টার্চ। এটা হয়ে যাবে কি স্টার্চ। ট্রিপসিন নামক উৎসেচক, ট্রিপসিন আরো একটি উৎসেচক যেটা প্রোটিন জাতীয় খাদ্যকে সংশ্লেষ করে। লাইপেজ ফ্যাট হজমে সংশ্লেষ করে। এগুলো সায়েন্সের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এইটা এখান থেকে তোমাদের প্রশ্ন অনেকগুলোই আসে, তাই এই চ্যাপ্টারটা খুব ভালো করে করে রাখবে। এছাড়াও যারা তোমরা প্রতিদিন প্র্যাকটিস করতে চাইছো তারা আমার প্লেলিস্ট চেক করবে। সেখানে গিয়ে তোমরা আমার টেলিগ্রাম গ্রুপের লিংক পেয়ে যাবে। সেখানে প্রতিদিন রাত 9টার সময় তোমাদেরকে বিভিন্ন সাবজেক্টের উপরে কুইজ নেওয়া হয়। সেখানে তোমরা যদি অ্যাটেন্ড করতে চাও তাহলে অবশ্যই প্লেলিস্টটা চেক করে একবার দেখে নিও। চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। মহাত্মা গান্ধীর মৃত্যুস্থান বিড়লা হাউসের বর্তমান নাম কি? মহাত্মা গান্ধীর মৃত্যুস্থান তাহলে কোথায় সেটাও জেনে নাও, বিড়লা হাউস। এটার বর্তমান নাম কি? নেতাজি সদন, বিড়লা একাডেমি, সায়েন্স সেন্টার, না গান্ধী সদন। এটার উত্তর হয়ে যাবে গান্ধী সদন। 1948 সালে 30শে জানুয়ারি তিনি মারা যান। দেখো, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ রিলেটেড পয়েন্ট, এর থেকে ঘুরিয়ে ফিরিয়ে এক্সামে জিজ্ঞেস করা হয়। তার আত্মজীবনীর নাম দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। এই আত্মজীবনীটা খুবই গুরুত্বপূর্ণ। চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। সরি, তার সমাধিস্থলটাও দেখো, তার সমাধিস্থল হলো রাজঘাট। ডিএনএ তে কোন জিনিসটি থাকে না বা কোন উপাদানটি থাকে না ডিএনএ তে? অ্যাডেনিন, গুয়ানিন, ইউরাসিল, সাইটোসিন। এই চারটের মধ্যে থেকে কোনটি থাকে না? এটা হয়ে যাবে ইউরাসিল। এবার দেখে নাও কি কি থাকে। ডিএনএ তে থাকে অ্যাডেনিন, সাইটোসিন, গুয়ানিন আর থিয়ামিন। এই থিয়ামিনটা কোথায় থাকে? কোন এটা থাকে আরএনএ তে। শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত? শিব সমুদ্রম জলপ্রপাত, এই বিভিন্ন জলপ্রপাত কোন নদী তীরবর্তী সেইগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে এবং কোন রাজ্যে অবস্থিত। বোথ ইজ ইম্পর্টেন্ট, তোমরা খুব ভালো করে দেখে রাখবে। সরাবতী, যমুনা, গঙ্গা, কাবেরী। এটার অ্যান্সার হয়ে যাবে কাবেরী। কর্ণাটক রাজ্যে এটি অবস্থিত। তাহলে বললাম রাজ্য ও নদী উভয়টাই তোমাদের দেখতে হবে। ভারতের গণপরিষদে মোট কমিটির সংখ্যা কতগুলি ছিল? 12টি, 20টি, 22টি, না 42টি?
ভারতের গণপরিষদের মোট কমিটি হলো 22টি। খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? বি.আর. আম্বেদকর। ইউনিয়ন পাওয়ার কমিটি ও সংবিধান কমিটির সভাপতি জওহরলাল নেহেরু। প্রাদেশিক সাংবিধানিক কমিটি বল্লভভাই প্যাটেল। তাহলে প্রত্যেকটা কমিটির সভাপতি দেখে রাখবে, তার মধ্যে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ আজকে দিলাম। গণপরিষদ গঠিত হয় কত সালে? 1946 সালের 9 ডিসেম্বর। নেক্সট আছে মানবদেহে গ্লাইকোজেন কোথায় সঞ্চিত হয়? পাকস্থলী, অগ্ন্যাশয়, ডিওডিনাম, লিভার। মানবদেহে গ্লাইকোজেন সঞ্চিত হয় লিভারে। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি যার লিভার 1.5 কেজি ওজন, তিনি 100 থেকে 200 গ্রাম গ্লাইকোজেন সঞ্চয় করতে পারে। বোঝা গেল কিভাবে তোমাদের গ্লাইকোজেনটা হিসেব করবে। 1920 সালে ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে? অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? বিপিন চন্দ্র পাল, চিত্তরঞ্জন দাস, লালা লাজপত রায়, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এটার অ্যান্সার হয়ে যাবে লালা লাজপত রায়। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস ভারতের প্রাচীনতম ট্রেড ইউনিয়ন ফেডারেশন। আর এটা কত সালে প্রথম সভাপতি ছিলেন? 1920 সালে। এটাও মনে রাখবে। দ্য স্প্রিং টাইগার নামে কে খ্যাত? সুভাষচন্দ্র বসু, লালা লাজপত রায়, নেপোলিয়ন বোনাপার্ট না মুজিবুর রহমান। এটার অ্যান্সার হয়ে যাবে সুভাষচন্দ্র বসু, দ্য স্প্রিং টাইগার। নেতাজি নেতাজি রাজনীতিক গুরু কে ছিলেন? বা সুভাষচন্দ্র বসু রাজনৈতিক গুরু ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। তিনি জাতীয় কংগ্রেসের সভাপতি হন দুবার। সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের সভাপতি হন দুবার। পরের প্রশ্ন, ভারত স্বাধীনতা হওয়ার পর 1962 সালে চালু হয় কোন আইন? কীটনাশক আইন, পারমাণবিক শক্তি আইন, কারখানা আইন, তেজস্ক্রিয় রক্ষা আইন। এটার অ্যান্সার হয়ে যাবে কি? পারমাণবিক শক্তি আইন। ভারতের পারমাণবিক শক্তি কমিশন কত সালে গঠিত হয়? 1948 সালে। এবার দেখো আরেকটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট করে দিই। আমার স্পেশাল ব্যাচ আমার চ্যানেলে চলছে। তোমরা যারা ক্লার্কশিপের জন্য স্পেশাল ব্যাচ জয়েন করতে চাও, তারা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হবে। সেখান থেকেই তোমরা এর লিংক পেয়ে যাবে। এখানে তোমরা চ্যাপ্টার ওয়াইজ এবং বিভিন্ন টপিক ওয়াইজ বিভিন্ন নোটস পেয়ে যাবে এবং তোমরা প্র্যাকটিস সেট পেয়ে যাচ্ছ 30+ যত প্রিভিয়াস ইয়ার, সেগুলো সবে প্র্যাকটিস সেট তোমরা সেখানে ফ্রিতে অ্যাভেলেবেল হয়ে যাবে কেবলমাত্র 200 টাকায়। খুব কম প্রাইসে এককালীন তোমরা পেমেন্ট করবে, সেটার মাধ্যমে এটা পেয়ে যাবে। চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। চোখের রেটিনা ক্যামেরার কোন অংশের মতো কাজ করে? ক্যামেরার লেন্স, ক্যামেরার শাটার, ক্যামেরার ফিল্ম না কোনোটি নয়? চোখের রেটিনা, এই চোখের বিভিন্ন অংশ ক্যামেরার সঙ্গে তুলনা করা হয়, তাই সেটা কোনটা কোন অংশের মতো কাজ করে সেটা প্রত্যেকটা তোমরা দেখে রাখবে। এটার অ্যান্সার তাহলে হয়ে গেল কি? ক্যামেরার ফিল্ম। ক্যামেরার ফিল্মে জেলাটিন ইমালশনের প্রলেপ দেওয়া থাকে। গুরুত্বপূর্ণ পয়েন্ট। পরের প্রশ্ন, বাবরের সমাধিস্থল কোথায় অবস্থিত? বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সমাধিস্থল কোথায় অবস্থিত সেগুলো অবশ্যই এই টপিকটি তোমরা করে যাবে। বিভিন্ন ব্যক্তির সমাধিস্থল লাহোর, কাবুল, সাসারাম, সেকেন্দ্রাবাদ। বাবরের সমাধি কাবুলে রয়েছে। মুঘল সম্রাট শাহজাহান 1638 সালে বাবরের সমাধি তৈরি করেন। আরো একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, তার সমাধি মন্দিরের নাম হলো গার্ডেন্স অফ বাবর বা বাগ-ই-বাবর। 1895 সালে এক্স রশ্মি কে আবিষ্কার করেন? রন্টজেন, বেয়ার্ড, মার্কনি, এডিসন। এক্স রে আবিষ্কার করেন 1895 সালে বিজ্ঞানী রন্টজেন। তিনি একজন পদার্থ বিজ্ঞানী ছিলেন। তাহলে দেখে নিলে পদার্থবিজ্ঞানী। ইদানিং যারা ফুড এসআই এক্সাম দিয়েছো তারা দেখবে বিভিন্ন বিজ্ঞানীদের নাম বলা হয়েছে, তারা কোন বিজ্ঞানের সঙ্গে জড়িত। ঠিক আছে, সেইগুলো থেকে কিন্তু এক্সামে জিজ্ঞেস করা হয়েছে। বিভিন্ন সায়েন্টিস্টের নাম এবারে এক্সামে জিজ্ঞেস করা হয়েছে। তাই এই টপিকটি কিন্তু তোমরা, এটা ট্রেন্ডিং টপিকই আছে, তোমরা ভালো করে রাখবে। তিনি পরীক্ষাগারে ক্যাথোড রশ্মি নল দিয়ে কাজ করার সময় এটি আবিষ্কার করেছিলেন। ক্যাথোড রশ্মি নল দিয়ে কাজ করার সময় এই রশ্মিটি আবিষ্কার করেন। এক্স রশ্মি হাড়ের ফাটল শনাক্ত করতে, ওষুধ শিল্পে ও নিরাপত্তার উদ্দেশ্যে ব্যবহৃত হয়। নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি, স্কটিশ কলেজে বা স্কটিশ চার্চ কলেজের প্রতিষ্ঠাতা কে? উইলিয়াম কেরি, আলেকজান্ডার ডাফ, জোনাথন ডানকান, মেকলে।
স্কটিশ চার্চ কলেজের প্রতিষ্ঠাতা হলেন আলেকজান্ডার ডাফ। 1830 সালে এই কলেজ প্রতিষ্ঠা করেন তিনি। পরের প্রশ্ন, কোন সংবাদপত্রটি সব থেকে আগে প্রকাশিত হয়েছিল? মাদ্রাজ মেল, আনন্দবাজার, বেঙ্গল গেজেট, সুলভ সমাচার। সব থেকে আগে প্রকাশিত হয়েছিল এদের মধ্যে থেকে বেঙ্গল গেজেট। এটি 1780 সালে প্রকাশিত হয়। এর প্রথম সম্পাদক ও প্রকাশক ছিলেন জেমস অগাস্টাস হিকে। এটি একটি ইংরেজি সাপ্তাহিক পত্রিকা, তার মানে এটি প্রথম প্রকাশিত হয় এবং ইংরেজি সাপ্তাহিক পত্রিকা এটি। বাবরের জীবনী কোন ভাষায় রচিত? বাবরের জীবনী কোন ভাষায় রচিত? হিন্দি, পার্সি, উর্দু, তুর্কি। এটার অ্যান্সার হয়ে যাবে তুর্কি ভাষায়। তার আত্মজীবনীর নাম তুজো-ই বাবরি, পরে তা ফার্সি ভাষায় অনুবাদ করে নাম রাখা হয় বাবর নামা। তার পিতার নাম ওমর শেখ মির্জা। তার প্রকৃত নাম কি? এটাও খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, জহিরউদ্দিন মোহাম্মদ বাবর। রক্তে আয়রন উপস্থিত থাকে কি উপাদান রূপে? রক্তে আয়রন উপস্থিত থাকে সাধারণ লবণ, যৌগ রূপে, মিশ্রণ রূপে না জটিল উপাদান রূপে? রক্তে আয়রন থাকে যৌগ রূপে। রক্তে আয়রনের অভাবে কি রোগ হয়? রক্তাল্পতা হয়। আর আয়রনের পরিমাণ বেড়ে গেলেও সমস্যা দেখা দেয়, সেটা হচ্ছে ডায়াবেটিস হতে পারে এবং লিভার ক্ষতিগ্রস্ত হতে পারে। পুষ্যভূতি বংশের শাসকদের রাজধানী কি ছিল? পাটলিপুত্র, থানেশ্বর, বৈশালী না নালন্দা? পুষ্যভূতি বংশের শাসকদের রাজধানী ছিল থানেশ্বর। পুষ্যভূতি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রভাকর বর্ধন। এই বিভিন্ন বংশের প্রতিষ্ঠাতা, শ্রেষ্ঠ সম্রাট এবং শেষ যিনি সম্রাট ছিলেন সেই নামগুলো অবশ্যই করে রাখবে। পুষ্যভূতি বংশের শ্রেষ্ঠ রাজা হলেন হর্ষবর্ধন। হর্ষবর্ধনের রাজধানী কনৌজ। নেক্সট প্রশ্ন, নিম্নের কার উপাধি ছিল কুনিক? অজাতশত্রু, বিম্বিসার, অশোক, কনিষ্ক। কুনিক অজাতশত্রুর উপাধি ছিল। তিনি ছিলেন বিম্বিসারের পুত্র। আরো একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, তিনি ভারতের জনপদ মগধ তার রাজা ছিলেন। তিনি গৌতম বুদ্ধ ও মহাবীর উভয় সমসাময়িক ছিলেন। এইটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা। এখানে বলেছে যে কার সমসাময়িক, এই সমসাময়িক থেকে কিন্তু প্রচুর প্রশ্ন হিস্ট্রি থেকে করা হয়, তাই এইটা কিন্তু একদমই তোমরা মিস করবে না। অ্যাড্রিনাল গ্রন্থির অপর নাম কি? অ্যাড্রিনাল গ্রন্থি, সুপ্রারিনাল গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি, পিনিয়াল গ্রন্থি না থ্যালামাস? অ্যাড্রিনাল গ্রন্থির পুরো অপর নাম হচ্ছে সুপ্রারিনাল গ্রন্থি। এরা বৃক্কের উপরিভাগে অবস্থান করে। অ্যাড্রিনাল মেডুলা এপিনেফ্রিন এবং নর এপিনেফ্রিন হরমোন নিঃসরণ করে। নেক্সট প্রশ্ন, কার চিন্তাভাবনার সাথে গান্ধীজির চিন্তাভাবনার মিল ছিল? কার্ল মার্কস, হিটলার, টলস্টয় না লেনিন? এটার অ্যান্সার হয়ে যাবে টলস্টয়ের সাথে গান্ধীজির চিন্তাভাবনার মিল ছিল। গোলাপি শহর কাকে বলা হয়? বিভিন্ন শহর, রাজ্য এবং বিভিন্ন দেশের যত উপনাম আছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ পিএসসির এক্সামের জন্য। বিশেষ করে ক্লার্কশিপ যারা এক্সাম দেবে, মিসলেনিয়াস দেবে, তারা অবশ্যই ভালো করে এগুলো কিন্তু পুরো ঠোঁটস্থ করে রাখবে, যাতে না প্রত্যেকটা পরীক্ষার আগে তোমাদের বারবার করে মুখস্থ করতে হয়। খুব ভালো করে মুখস্থ করে নেবে, একবার করে নেবে এবং পরীক্ষার সময় তোমরা রিপিট করে যাবে। দিল্লিকে, লখনৌকে, জয়পুরকে না চেন্নাইকে গোলাপি শহর বলা হয়? জয়পুরকে। জয়পুরকে আরো একটি বলা হয় ভারতের প্যারিস। ভারতের প্যারিসও বলা হয় জয়পুরকে। পশ্চিমবঙ্গের সড়ক পথ কয় প্রকার? 3 প্রকার, 4 প্রকার, 2 না 5 প্রকার? পশ্চিমবঙ্গের সড়ক পথ 4 প্রকার। পশ্চিমবঙ্গের দীর্ঘতম জাতীয় সড়ক হচ্ছে 34 নম্বর জাতীয় সড়ক। পশ্চিমবঙ্গের সব থেকে ছোট বা ক্ষুদ্রতম জাতীয় সড়ক হচ্ছে 151 নম্বর। নন্দনকানন কোন রাজ্যে অবস্থিত? নন্দনকানন বিভিন্ন রাজ্যের যত ঐতিহ্যমূলক স্থান আছে, খুব ভালো যেগুলো গুরুত্বপূর্ণ বিখ্যাত স্থান, সেগুলো কিন্তু নাম অবশ্যই দেখে রাখবে, কোন রাজ্যে অবস্থিত খুব ভালো করে দেখে রাখবে। বা যদি কোনো অভয়ারণ্য হয়, জাতীয় উদ্যান হয়, কোন পশুর জন্য সেগুলো বিখ্যাত, সেই নামগুলো অবশ্যই করে রাখবে। এইসব টপিক গুলো একদম মিস করা যাবে না। পশ্চিমবঙ্গ, আসাম, ওড়িশা, ঝাড়খণ্ড। নন্দনকানন প্রত্যেকেই জানো, এটার অ্যান্সার হয়ে যাবে ওড়িশা। ওড়িশার বর্তমান রাজ্যপাল কে আছেন? গণেশী লাল। ওড়িশার বর্তমান মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক।
ভারতের ভূমি সংস্কারের কর্মসূচি শুরু হয় কবে বা কোন পরিকল্পনা? এগুলো সবই পরিকল্পনা, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। ভূমি সংস্কারের কর্মসূচি শুরু হয়েছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। এবার দেখে নাও প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন সালে হয়েছিল? 1951 থেকে 1956 সালের মেয়াদে। এটি হ্যারল্ড ডোমার মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয় এই প্রথম পরিকল্পনাটি। ইন্ডিয়া স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স গান্ধিয়ান এরা বইটির লেখক কে? এই বুকস অ্যান্ড অথর্স থেকে প্রত্যেকটা এক্সামে জিজ্ঞেস করে, সেটা যদি তোমরা স্ট্যাটিক হয়ে থাকে সেটাও অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং কারেন্ট যেসব বুকস গুলো বেরোচ্ছে সেইগুলোর নাম তোমরা তার লেখকের সঙ্গে সেগুলো খুব ভালো করে দেখে যাবে। ভি সুব্রমণিয়াম, অভিষেক রায়, তরুণ গগৈ, পি জ্যোতির্মণি। এটার অ্যান্সার হয়ে যাবে পি জ্যোতির্মণি। পি জ্যোতির্মণি ও জি বালান এই বইটি রচনা করেন। নেক্সট প্রশ্ন, ভারতে মোট কতগুলি রাষ্ট্রায়ত্ত ব্যাংক আছে? 7টি, 17টি, 12টি, 37টি। এটার অ্যান্সার হয়ে যাবে 12টি। ভারতীয় রাষ্ট্রায়ত্ত সংস্থার বৃহত্তম ব্যাংকের নাম হচ্ছে ভারতীয় স্টেট ব্যাংক। ভারতের প্রাচীনতম রাষ্ট্রায়ত্ত ব্যাংক কি? এলাহাবাদ ব্যাংক। নেক্সট প্রশ্ন, আত্মানুকাল পোঙ্গাল উৎসব কোন রাজ্যে অবস্থিত? আত্মানুকাল আত্তুকাল পোঙ্গাল উৎসব কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু, কেরালা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক। এটা হয়ে যাবে কেরালাতে। কেরালার ফসল তোলার উৎসব হচ্ছে ওনাম। কেরালার বিভিন্ন উৎসব তোমরা দেখে যাবে, তার ভিতর যেটা ফসল তোলার উৎসব সেটা হচ্ছে ওনাম। কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে কবে হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়? 1935, 1919, 1892, 1862 সালে। এটার অ্যান্সার হয়ে যাবে 1862 সালে। 1862 সালে 14ই আগস্ট বোম্বে হাইকোর্ট, 15ই আগস্ট মাদ্রাজ হাইকোর্ট, 1 জুলাই কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়, বাট প্রত্যেকটা সালই কিন্তু 1862। পরের প্রশ্ন, রত্নগিরি লৌহ খনি কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্রে, গুজরাটে, অন্ধ্রপ্রদেশে, না কর্ণাটকে? এটার অ্যান্সার কি হয়ে যাবে? মহারাষ্ট্রে রত্নগিরি লৌহ খনি অবস্থিত। ভারতের সবচেয়ে বেশি লৌহ আকরি উৎপাদনকারী রাজ্যের নাম কি? ওড়িশা। ভারতের বৃহত্তম লৌহ উৎপাদক রাজ্যের নাম? বাইলাডিলা। নেক্সট প্রশ্ন, কোন গ্রহকে স্বর্গের দেবতা বলা হয়? এই সৌরজগতের বিভিন্ন গ্রহ বা সৌরজগৎ সম্পর্কিত একটি নোটস আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা করে নেবে। এই সৌরজগৎটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকেও প্রচুর প্রশ্ন জিজ্ঞেস করা হয়, গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এটি। বৃহস্পতি, নেপচুন, শনি, পৃথিবী। এটার অ্যান্সার হয়ে যাবে বৃহস্পতি গ্রহকে স্বর্গের দেবতা বলা হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী বৃহস্পতির গ্রহ আছে 95টি, আর প্রধান উপাদান হচ্ছে হাইড্রোজেন। সব থেকে বড় এই 95টি গ্রহের মধ্যে সব থেকে বড় উপগ্রহ হচ্ছে 4টি, গ্যানিমেড, আইও, ইউরোপা, ক্যালিস্টো। কোন সংবাদপত্রে প্রথম বয়কট ঘোষিত হয়? সঞ্জীবনী, হিতবাদী, যুগান্তর, না অমৃতবাজার? সংবাদপত্রে প্রথম বয়কট ঘোষিত হয় সঞ্জীবনী পত্রিকায় বা সংবাদপত্রে। 1905 সালে প্রথম বয়কটের ঘোষণা করা হয়। সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? কৃষ্ণ কুমার মিত্র। বিভিন্ন পত্রিকার সম্পাদকের নাম, সম্পাদক আর পত্রিকার নাম অবশ্যই তোমরা করে রাখবে, এটা গুরুত্বপূর্ণ একটি স্ট্র্যাটেজিকের চ্যাপ্টার। ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন? ভাইসরয় থেকে অলরেডি আমি একটা নোটস দিয়ে দিয়েছি, তোমরা যারা পেড ব্যাচে আছো তারা জানো যে কিভাবে আমি নোটস গুলো তোমাদের জন্য আমি রেডি করে দিচ্ছি, তোমরা সেগুলো একবার পড়ে যাবে, তোমাদের এক্সামের জন্য আর ভাবতে হবে না। লর্ড ক্যানিং, লর্ড লিনলিথগো, লর্ড মাউন্টব্যাটেন, লর্ড রিপন। ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। ভারতের প্রথম ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ, মোহাম্মদ আলী, বদরুদ্দিন তয়াবজি, আবুল কালাম আজাদ, উমেশ চন্দ্র ব্যানার্জি। এটার অ্যান্সার হয়ে যাবে বদরুদ্দিন তয়াবজি। ভারতের প্রথম মহিলা সভাপতি, রিলেটেড একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতের প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানি বেসান্ট। এবার যদি বলতো ভারতের প্রথম মানে ভারতীয় মহিলা
যদি ভারতীয় বলে দিত তখন হয়ে যেত কি সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু। নেক্সট প্রশ্ন, সবচেয়ে শক্তিশালী কম্পিউটারের নাম কি? মিনি ফ্রেম, মেইন ফ্রেম, সুপার কম্পিউটার না মাইক্রো কম্পিউটার? সবচেয়ে শক্তিশালী কম্পিউটার হচ্ছে সুপার কম্পিউটার। ভারতের প্রথম সুপার কম্পিউটারের নাম কি? পরম 4000। এটা হচ্ছে প্রথম সুপার কম্পিউটারের নাম। নেক্সট প্রশ্ন, যক্ষা শরীরের কোন অঙ্গকে আক্রান্ত করে? বিভিন্ন রোগ আর আক্রান্ত স্থান একটি গুরুত্বপূর্ণ সায়েন্সের একটি টপিক। তোমরা ভালো করে এই টপিকটি কমপ্লিট করে নেবে। এটা আমি নোটসও তোমাদেরকে দিয়ে দেব। শ্বাসযন্ত্র, প্লীহা, ফুসফুস, বৃহদন্ত। যক্ষা ফুসফুসকে আক্রান্ত করে। ফুসফুসের আবরণকে কি বলা হয়? প্লুরা বলা হয়। টিকটিকির গমন পদ্ধতির নাম কি? টিকটিকির গমন পদ্ধতি অ্যামিবয়েড, ক্রলিং, সুইমিং, লুপিং। টিকটিকির গমন পদ্ধতি হচ্ছে ক্রলিং। টিকটিকির গমন অঙ্গের নাম কি? 2 জোড়া পা। টিকটিকির বিজ্ঞানসম্মত নাম কি? হেমিড্যাকটিলাস টার্সিয়াস। এই বিজ্ঞানসম্মত নাম খুবই গুরুত্বপূর্ণ টপিক, এটাও রেডি করে রাখবে। এটি একটি কর্ডাটা শ্রেণীভুক্ত সরীসৃপ এবং মেরুদণ্ডী প্রাণী। টিকটিকি হচ্ছে কর্ডাটা শ্রেণীভুক্ত সরীসৃপ মেরুদণ্ডী প্রাণী। এই প্রাণী জগৎ সম্পর্কিত একটি নোটস আমি অলরেডি প্রোভাইড করে রেখেছি, যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইনোভেটিভ ওয়েতে এটা বানানো হয়েছে। যারা দেখেছো তারা বুঝতে পারবে যে কতটা গুরুত্বপূর্ণ নোটসটি। পরের প্রশ্ন, পানামা খাল কোন দুটি মহাসাগরকে যুক্ত করেছে? আজকে শেষ প্রশ্ন এটি। ভারত ও প্রশান্ত মহাসাগর, প্রশান্ত আটলান্টিক মহাসাগর, ভারত ও আটলান্টিক মহাসাগর, আর্কটিক ও প্রশান্ত। এটার অ্যান্সার হয়ে যাবে প্রশান্ত ও আটলান্টিক মহাসাগর। এই পানামা খাল এই দুটো মহাসাগরকে যুক্ত করেছে। পানামা উত্তর আমেরিকা মহাদেশের দক্ষিণাংশের একটি রাষ্ট্র। পানামার রাজধানীর নাম হচ্ছে পানামা সিটি। পৃথিবীর সবথেকে গভীর খালের নাম কি? পানামা খাল। তাহলে রিলেটেড এতগুলো প্রশ্ন তোমরা একসাথে পেয়ে যাচ্ছ। তাই যারা ভিডিওটা দেখলে যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট আরো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো, সেইগুলো দেখার জন্য তোমরা পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। আর শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।